আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দাপট গোটা বিশ্বে ছিল, যিনি ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কাউকে ছাড় দেননি, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ওপর আমল করে ফয়সালা দিয়েছেন। সৈয়দনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু শামা, ওনাকে ইহুদিরা কৌশলে নাবিজ, এক ধরনের শরবত ছিল, নাবিজ বলে ওনাকে শরাব পান করায় দিল। এবং শরাব পান করানোর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমাজের মধ্যে একথা প্রচার করলো যে দেখি, শরাব তো ইসলামে হারাম, ওনার ছেলে শরাব খেয়েছে, শরাব পান করেছে, উনি কি শাস্তি দেয়। দুজন সাক্ষী এসে আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরবারে আরজ করলো, আপনার ছেলে শরাব পান করেছে, আমরা সাক্ষী দিচ্ছি। সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী শরীফ থেকে উঠলেন, ওনার ছেলে ঘরে খানা খাচ্ছিলেন, গেলেন, গিয়ে কলার ধরে টেনে হেঁচড়ে নিয়ে বের হচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স ওই সময় ৬০ বছর। মা জিজ্ঞাসা করছেন, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমিরুল মুমিনিন বলে, আজকে তোমার ছেলেকে শরাব পান করার অপরাধে ৮০ দোররা লাগাবো, ৮০ চাবুক লাগাবো। আল্লাহ, মা মা হয়, মায়ের মমতা এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। আরজ করেন, ওগো, আমি জানি আপনি কখনো কোরআনের ফয়সালা থেকে ফেরত আসবেন না, এরপরেও আমি আপনার কাছে হাত জোর করে ফরিয়াদ করতেছি, আমার ছেলেকে মাফ করে দিন। বলে, কি? আমি যদি তোমার ছেলেকে এখন মাফ করে দিই, কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে কোন মুখ নিয়ে হাজির হব? আল্লাহ তাআলার হাবিবের কাছে কোন মুখ নিয়ে হাজির হব? টেনে হেঁচড়ে নিয়ে গেলেন এবং মসজিদে নববী শরীফে সবাইকে জমায়েত করে বললেন, ইসলামী সিপাহীকে উদ্দেশ্য করে বললেন যে কে ৮০টা দোররা লাগাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করলেন, আমিরুল মুমিনিন, একে তো ধোঁকা করে নবীজ বলে পান করানো হয়েছে, সে তো স্বইচ্ছায় পান করেনি। আমিরুল মুমিনিন জবাব দিলেন, সে কেন পান করলো? সে জানে না ইসলামে হারাম, শরাব পান করা এটা হারাম, দোররা মারা হোক। আল্লাহ! সাহাবায়ে কেরাম সকলেই সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছেন যে হয়তো এখনও মাফ করে দিবেন। উনি আমিরুল মুমিনিন বটে, তবে এক সন্তান, উনি তো সন্তানের বাবাও, ওনার মধ্যে স্নেহ আছে, মমতা আছে, আদর আছে, মহাব্বত আছে সন্তানের প্রতি, মাফ করে দিবেন। কিন্তু না, আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে নিজে দাঁড়িয়ে ৮০টা দোররা মারার আদেশ দিলেন। ৬০ দোররা মারার পরে ওনার ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিসাল করলেন। আমিরুল মুমিনিন দাঁড়ালেন এবং গোসলের আদেশ দিলেন। নামাজে জানাজা হলো, কাফন পরানো হলো, নামাজে জানাজা হলো এবং ওনাকে কবরে যখন শোয়ানো হলো, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে বললেন যে দাঁড়াও, এখনও ২০ দোররা বাকি আছে, এর কবরের ওপর ২০ দোররা লাগানো হোক, যেন ইসলামী শরীয়তের বিধান কমপ্লিট হয়ে যাক। আমি যেন আল্লাহ তাআলার দরবারে আরজ করতে পারি, আল্লাহ তাআলার রাসূলের দরবারে বলতে পারি যে শাসক ছিলাম কিন্তু দুর্নীতি করিনি, শাসক ছিলাম কিন্তু কোরআনের ফয়সালার ব্যাপারে মায়া করিনি। আরও ২০ দোররা ওনার কবরের ওপর মারা হলো। এরপরে আমিরুল মুমিনিন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন এবং কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। স্ত্রীকে বললেন, আমি ওখানে শাসক হিসাবে তার ফয়সালা করেছি, কিন্তু বাবা হিসাবে আমার চোখে পানি পড়তেছে। আমি নিজেকে অনেক সামলায় রেখেছিলাম। ঘুমিয়ে গেলেন। সকালে একজন সাহাবী রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখলেন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করছেন, এ সাহাবী, যাও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কে আমার সালাম দাও, সে কোরআনের ফয়সালা কায়েম করার জন্য কোরআনের
শাস্তিকে বাস্তবায়ন করার জন্য নিজের ছেলের দিকে তাকায়নি, পাক ও সাফ করে তার ছেলেকে আমার কাছে পাঠিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললাম, আল্লাহ, এই আবু শামার জন্য তোমার বেহেশতের দরজাগুলো খুলে দাও, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাক। আল্লাহু আকবার। ন্যায় কাকে বলে হযরত আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কায়েম করেছেন। আল্লাহ, অনেক লম্বা কথা ছিল, কিন্তু চোখে অশ্রু আসার পরে আর বলতে পারছি না। বাস এতটুকু বলবো, সাহাবায়ে কেরাম এনারা হচ্ছেন আমাদের জন্য মডেল। সাহাবায়ে কেরাম এনারা হচ্ছেন আমাদের জন্য মুক্তাদা। সাহাবায়ে কেরাম এনারা হচ্ছেন আমাদের জন্য এক আলো। অন্ধকারে আমরা যদি আলো তালাশ করি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদের মতো আমাদেরকে কোরআনের ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।